উপবাসের দিন এলেই সবার আগে একটা জিনিসের কথাই মনে আসে, সেটা হলো সাবুদানা। সেই সাবুদানা দিয়ে লুচি পরোটা তো বানিয়েই থাকি, কিন্তু আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের অসম্ভব লোভনীয় একটা পদ। এই পদ একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। রান্নার সমস্ত খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানার পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সাথে লাগছে 1/4 কাপ চীনাবাদাম বা গ্রাউন্ডনাট। আর সুগন্ধের জন্য এখানে আমি ব্যবহার করছি 1 টেবিল চামচ মৌরি। প্রথমেই সাবুদানাটাকে একটু রোস্ট করে নেব যাতে বাটতে সুবিধা হয়। যেহেতু আমি কাঁচা চীনাবাদাম ব্যবহার করছি, সেই জন্য সাবুদানার সাথে এটাকেও একটু রোস্ট করে নেব। সাথে সাথেই দিয়ে দিচ্ছি মৌরি। রোস্টেড বাদাম ব্যবহার করলে বাদামটাকে এই সময় কিন্তু ভাজার দরকার নেই। 2.5 থেকে 3 মিনিট এটাকে শুকনো এইভাবে ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা করে বেটে নেব। এটা এখন পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর বেটে নেব। একবার আপনাদের দেখিয়ে দিই কতটা মিহি করে গুঁড়ো করতে হবে। এখানে আমি বড় সাইজের একটা আলুকে এইভাবে লম্বা করে পিস করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর জলটাকে কিন্তু পুরো ঝরিয়ে নিয়েছি। এরকম একটা কুড়ুনি নিয়ে এসেছি, আলুটাকে কুড়িয়ে এর সাথে দিয়ে দেব। এখানে 2 টুকরো আলু আমি রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। এর সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হিং, সামান্য একটু হিং ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আর যে সমস্ত মশলা রেগুলার আমরা ব্যবহার করি সেই মশলাগুলো একে একে দিয়ে দেব। দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চিনি এখানে নাও দিতে পারেন, তবে আমি এখানে 1/2 চা চামচের মতন চিনি ব্যবহার করছি। 1/2 চা চামচ আদা বাটা। টেস্টটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে এটাকে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এরপরে গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। দিচ্ছি 2 টেবিল চামচের মতন কোরানো নারকেল, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি ডাঁটা সহ ফ্রেশ ধনেপাতা। এরপরে সামান্য জল দিয়ে এটাকে বেটে নেব। একদম স্মুথ করে বেটে নিয়েছি। এই যে পেস্টটা বানালাম, এই মশলা দিয়ে কখনো গ্রেভি বানিয়ে দেখবেন, সত্যিই খুব ভালো হয় খেতে। আর এখানে লাগছে 1/2 কাপ টক দই।
টক দই যাতে ফেটে না যায় সেজন্য এখানে একটা প্রিকশন নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এরপরে আর কিছুই না, এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইটা কোনোভাবে ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। দইয়ের সাথে মশলাগুলোকে এইভাবে যদি মিশিয়ে নিই তাহলে মশলাটা কিন্তু বাটা মশলার মতন অনেকটাই হয়ে যায়। দেখুন একদম মোলায়েম করে ফেটিয়ে নিয়েছি। গ্রেভির জন্য মশলাগুলো বানিয়ে নিয়েছি, এদিকে এই মিশ্রণটাকে বানিয়ে নেব। সব শেষে এখানে দুটো জিনিস মিশিয়ে দেবো। দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আমি এখানে বলবো আপনারা এলাচ গুঁড়োটাই ব্যবহার করবেন, গরম মশলা ব্যবহার করবেন না, এতে টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর দিয়ে দেব 1 চা চামচ তেল। আপনারা এখানে সাদা তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন। এরপর হাতে করে এইভাবে মেখে নেব। আমি এই যে মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তার কারণটা কি? কারোর যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে দেখতে দেখুন খুব সুন্দরভাবে এটাকে মাখা হয়ে গিয়েছে। এরপর ছোট ছোট বল বানিয়ে নেব। এরকম ছোট করে ডোটা নিয়ে নিচ্ছি। প্রথমে হাতে করে এইভাবে পাকিয়ে নিচ্ছি, একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এরকম করে নেওয়ার পরে মাঝখানে আমি আঙুলটা ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে বাঁ হাতে করে এটাকে প্রেস করতে থাকছি। একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে ঘোরালেই খুব সুন্দরভাবে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আবারও নিয়ে নিলাম। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে এই শেপটা একটু অন্যরকম বেশ ভালো লেগেছিল আমার, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে এইভাবে রোল করে নিলাম, একটু লম্বাটে শেপ দিয়ে নিলাম। এরপরে মাঝখানে এরকম একটা আঙুল দিয়ে নিলাম। দেওয়ার পরে বাঁ হাতে করে চাপতে হবে আর ঘোরাতে হবে, তাহলেই সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এবার রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর এগুলো একে একে ছেড়ে দেব। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবং চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। একটা সাইড একটু লাল হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। খুব বেশি লাল করে আমি ভাজছি না, আপনারা চাইলে আরেকটু বেশি লাল করে ভেজে নিতে পারেন কিংবা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এরপরে একে একে তুলে নিচ্ছি। ওই তেলেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 5-6টার মতন লবঙ্গ, দিচ্ছি একটা তেজপাতা, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। লক্ষ্য করে দেখবেন নুনটা দেওয়ার পরে যদি আদা বাটা দেওয়া হয় তেল ছিটকানোটা কিন্তু অনেকটাই কম হয়। আদাটাকে আমি লো ফ্লেমে রেখে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব যে দুটো আলুকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই দুটো আলুকে গ্রেট করে এখানে ব্যবহার করব। দুটো আলুর টুকরোকেই আমি গ্রেট করে দিয়ে দিলাম।
এরপর এই তেলের সাথে আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। তেমন কিছু মশলা না থাকলে এইভাবে আলুকে গ্রেট করে গ্রেভি বানাবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতে দেখতে দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গিয়ে তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। আপনারা সকলেই জানেন, তবু একবার মনে করিয়ে দিই, এই সময় গ্যাসটা থাকবে লো ফ্লেমে, না হলে কিন্তু দইটা অনেক সময় কেটে যেতে পারে। দইটাকে ততক্ষণ পর্যন্তই কষাবেন যতক্ষণ না পর্যন্ত এত সুন্দরভাবে ওপরে তেলটা উঠে আসে। এরপর দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি এখানে 1.5 কাপ মতন জল ব্যবহার করছি। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা এইগুলো। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। এরপর ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এরপর গরম গরম সার্ভ করে দেব। সামান্য সাবুদানা দিয়ে এত সুন্দর রেসিপি নিশ্চয়ই আপনারা বানাতে চাইবেন। এরপর আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। কেমন লাগলো রেসিপিটা লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। অপূর্ব স্বাদ।